আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো বাংলাতে কথাগুলো বলি না, হ্যাঁ, ওই কথাগুলো কীভাবে হাউ টু স্পিক ইন ইংলিশ, কীভাবে ইংরেজিতে বলতে হবে। যেমন হচ্ছে দেখো, আমাকে পড়তে হয়, আমরা অনেক সময় বলি যে বন্ধুবান্ধব ঘুরতে ডাকতেছে তোমাকে বলো, তুমি তাদেরকে বললা যে এই আমাকে পড়তে হয়, ঠিক আছে, আমাকে কাজ করতে হয়, তারপর হচ্ছে তাকে স্কুলে যেতে হয়, তাকে ইংরেজি শিখতে হয়। এরকম কথাগুলা আমরা কিভাবে হাউ টু স্পিক ইন ইংলিশ, হাউ টু কনভার্ট ইন ইংলিশ, এই সেন্টেন্সগুলো কীভাবে ইংলিশে কনভার্ট করা যাবে। ওকে, এই জিনিসগুলো যদি আমরা ইংলিশে কনভার্ট করতে পারি তাহলে কি আমরা মোটামুটি ইজিলি ইংলিশে স্পোকেন করতে পারবো। ওকে, দেখো এগুলো হচ্ছে করতে হয়, খেতে হয়, লিখতে হয়, ঠিক আছে, যেতে হয়, সাঁতার কাটতে হয়, কথা বলতে হয়, এরকম যে সেন্টেন্সগুলো আছে ওগুলো আমরা কি দিয়ে বসাবো, এম টু, তারপর হচ্ছে ইজ টু, ঠিক আছে, আর হচ্ছে আর টু দিয়ে করবো। ওকে, এখানে যদি ফার্স্ট পারসন থাকে আই এম টু হচ্ছে গিভ, আমাকে করতে হয়, আই এম টু মানে কি, আমাকে করতে হয়, ঠিক আছে। তারপর যদি বলি হি ইজ টু মানে হচ্ছে তাকে করতে হয়, ইউ আর টু মানে হচ্ছে তোমাকে করতে হয়। ওকে, তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা এখন করতে পারবো না, আই এম টু আমাকে কি পড়তে হয়, আমাকে কি পড়তে হয়, তাহলে আই এম টু রিড আমাকে কি পড়তে হয়। এই টু এর পরে কি বসাবো, একটা ভার্বের বি1 বসাবো। ওকে, টু এর পরে ভার্বের বি1, আই এম টু রিড আমাকে পড়তে হয়, ঠিক আছে। আমাকে খেতে হয় যদি বলি আই এম টু ইট, এই রিডের জায়গায় কি বসাবা, ইট বসাবা, আমাকে কি খেতে হয়। আমাকে লিখতে হয় আই এম টু রাইট, ওকে, আমাকে লিখতে হয় আই এম টু রাইট। আমাকে গান গাইতে হয় আই এম টু সিং, আই এম টু সিং, ওকে। আমাকে খেলতে হয় আই এম টু প্লে। আমাকে রান্না করতে হয় তাহলে কি হবে, আই এম টু কুক, আমাকে রান্না করতে হয় আই এম টু কুক। ওকে, এইভাবে আমরা আই এম টু দিয়ে সেন্টেন্স খুব ইজিলি বানাতে পারি। তাহলে পরেরটা কি হবে, আমাকে কাজ করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল আমাকে করতে হয় আই অ্যাম টু, আই অ্যাম টু কাজ করতে হয়, কাজ করার ইংরেজি কি, ওয়ার্ক, আই অ্যাম টু ওয়ার্ক, আমাকে কি কাজ করতে হয়, ঠিক আছে। তাকে স্কুলে যেতে হয়, আমাকে করতে হয় আই এম টু, তাই না, তাকে করতে হয় হি ইজ টু, হি ইজ টু, তাকে কি করতে হয় স্কুলে যেতে হয়, টু এর পরে ভার্বের বেস্ট ফর্ম বসাইতে হবে, হি ইজ টু গো টু স্কুল, তাকে কোথায় যেতে হয় স্কুলে যেতে হয়। ওকে, তাকে বাড়ি যেতে হয় কি হবে, হি ইজ টু গো টু হাউস, গো টু হাউস। তাকে প্রাইভেটে যেতে হয় হি ইজ টু গো টু প্রাইভেট, হি ইজ টু গো টু প্রাইভেট। ওকে, তাকে বাজারে যেতে হয় হি ইজ টু গো টু মার্কেট। ওকে, তাকে ইংরেজি শিখতে হয় হি ইজ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি বলতে হয় হি ইজ টু প্র্যাকটিস ইংলিশ। ওকে, তারপর এটা দেখো, তাকে ইংরেজি শিখতে হয়, ওকে, হি ইজ টু লার্ন ইংলিশ, তাকে কি ইংরেজি শিখতে হয়, ঠিক আছে। এভাবে খুব ইজিলি আমরা কি করতে পারবো, প্রেজেন্ট সিম্পলে এম টু ইজ টু এবং আর টু দিয়ে সেন্টেন্স বানাতে পারবো। ওকে, চলো এখন আমরা ওয়াজ টু দিয়ে কীভাবে সেন্টেন্স বানাতে হবে ওগুলো দেখবো। ওকে,